কোনো রকম দুধ ছানা ছাড়াই এইরকম মিষ্টি তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। আর আমি গ্যারান্টি সহকারে বলছি, এই মিষ্টি একবার যদি খাও অন্য কোনো মিষ্টি খাওয়া তোমরা ভুলেই যাবে, সেটা আমি গ্যারান্টি সহকারে বলছি। এতটা সুন্দর আর এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়। তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর, একদম ভিতরটা নরম আর বাইরেটা একদম ক্রিস্পি, দুর্দান্ত হয়েছিল খেতে। একবার হলো এই রেসিপিটাকে অবশ্যই বাড়িতে বানাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। তো চলো, এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই বলে দিই। আমি নিয়ে নিয়েছি এরকম কাপ। এই কাপের মাপে 2 কাপ পরিমাণ আমি নিয়ে নেব জল। 2 কাপ পরিমাণ জল নিলে 1 কাপ পরিমাণ ময়দা এখানে লাগবে, তাই আমি 2 কাপ পরিমাণ নিয়েছি। এরপর এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ দেওয়ার পর এখানে অ্যাড করে দেবো আমি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে মিষ্টিটা খেতে খুবই সুন্দর লাগে, তার জন্য আমি দিয়েছি। এরপর খুব সুন্দরভাবে জলটাকে ফুটিয়ে নিতে হবে। আর বন্ধুরা দেখো, জলটা অনেকটাই কিন্তু ফুটে এসছে। এরপর যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। তো বন্ধুরা দেখো, ময়দাটাকে আমি দিচ্ছি অল্প অল্প করে, আর খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। যতদূর সম্ভব তাড়াতাড়ি করে নিতে হবে কাজটাকে, না হলে এটা ডেলা পেকে যেতে পারে। তার জন্য দেখো, আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিলাম। আর একটা পর্যায়ে এটা একটা ডো তৈরি হবে। ডোটা কিন্তু একটু চ্যাটচ্যাটে টাইপের হবে। তো চলো, এটাকে এবার নামিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে, তো একটা প্লেটের মধ্যে দেখো আমি নিয়ে নিয়েছি সবটুকুকেই। তো বন্ধুরা দেখো, এরপর একটু যখন হালকা ঠান্ডা হবে তখন এটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে যথেষ্ট গরম ছিল, তার জন্য মাখতে আমার একটু অসুবিধা হচ্ছিল। এরপর এখানে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। এই বেকিং সোডাটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে এই মিষ্টিগুলো ফুলে যায় আর নরমও কিন্তু হয়। তো বন্ধুরা, খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। আর বললাম তো প্রথমেই যে খুব গরম ছিল, তার জন্য মাখতে আমার একটু অসুবিধাই হচ্ছিল। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে মেখে নেওয়ার চেষ্টা করছি এটাকে আমি। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে মাখা আমার হয়ে গেছে। এরপর কিন্তু হাতে লেগে যাবে না, একটু ঠান্ডা হলেই এটা ঠিক হয়ে যাবে। তো আবারও খুব সুন্দরভাবে আরও একবার আমি মুথে নিচ্ছি। তো যখন খুব সুন্দরভাবে মুথে নেওয়া হয়ে যাবে তখন এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নিতে হবে, যেমন ওই মিষ্টিগুলোর আমি সেভ করব ঠিক সেই রকম। তো দেখো, ঠিক এইভাবে আমি লেচিগুলোকে বের করে নিচ্ছি। তো হাতে করে একটু গোল করে নিতে হবে, তারপরে একটু লম্বা আকারে শেপ দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো, একটা মিষ্টি আমার রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো খুব সুন্দরভাবে এগুলোকে তৈরি করে নিতে হবে যেন কোনো ফাট না থাকে, ফাটল থাকলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তাই যতদূর সম্ভব এটাকে খুব সুন্দর করে গড়ে নিতে হবে। তো একটা আমার রেডি হয়ে গেল। তো সেম পদ্ধতিতে আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো। ডো নিয়ে নিয়েছি, এরপর একটু গোল করে নিতে হবে হাতে করে। তো খুব সুন্দরভাবে দেখো গোল করে নিচ্ছি। গোল করার পর এটাকে লম্বা আকারে করে নিতে হবে। তো বন্ধুরা দেখি বুঝতে পারছো আমি কেমনভাবে কাজটাকে করছি, আশা করছি বুঝতে পেরেছো। তো আর একটাও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা সেম পদ্ধতিতে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। আর দেখো সবগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা এরপর এগুলোকে ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে একটা কড়াই আমি চাপিয়ে দিয়েছিলাম তেল কিন্তু হালকা গরম আছে। এই হালকা গরম অবস্থাতেই এই মিষ্টিগুলোকে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, দেওয়াতেই বুঝতে পারছো যে কতটা গরম আছে আশা করছি। তো হালকা একটু ফুটছে, হালকা গরম আছে তেলটা। খুব হাই ফ্লেমে দিলে হবে না, তাহলে উপরটা লাল হয়ে যাবে আর নিচেটা একদম কাঁচা থেকে যাবে। তার জন্য
লো আঁচের মধ্যে এটাকে ভেজে নিতে হবে খুব সুন্দর করে। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিয়েছিলাম লো টু মিডিয়াম আঁচের মধ্যে। তো দেখো এরপর এগুলো হয়ে গেছে রেডি। এরপর এক এক করে তেল ঝরিয়ে এগুলোকে আমি তুলে নেব। এই মিষ্টিগুলোর জন্য লাগবে শিরা, তাই দেখো আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চিনি। এরপর গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এই কড়াইয়ের মধ্যে চিনিটাকে দিয়ে দেবো। আর যতটা পরিমাণ চিনি নিয়েছি ততটাই জল লাগবে কিন্তু। এরপর জলও আমি দিয়ে দিলাম। এরপর খুব সুন্দরভাবে যখন চিনিটা মেল্ট হয়ে যাবে তখন এই মিষ্টিগুলোকে আমি দিয়ে দেবো। তার আগে খুব সুন্দরভাবে একটা চামচের সাহায্যে এগুলোকে মিক্স করে নিলাম। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু চিনিটা গলে গেছে আর শিরাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এই রকমই শিরা তৈরি করে নিতে হবে, চ্যাটচ্যাটে বা অন্য কিছু ধরনের নয়, শুধু চিনিটা মেল্ট হলেই হয়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিতে হবে মিষ্টিগুলোকে। অবশ্যই এই রেসিপিটাকে বাড়িতে বানাবে, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে, মিষ্টি এবার রেডি। তো চলো এরপর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দুর্দান্ত হয়েছিল এই মিষ্টিটা। হঠাৎ কিছু মন চাইলে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে দুধ ছানা ছাড়াই। যাকে খাওয়াবে সে তো তোমার প্রশংসা অবশ্যই করবে, সেটা আমি গ্যারান্টি সহকারে বলছি। আর একদম উপরটা একটু ক্রিস্পি আর ভিতরে নরম তুলতুলে, দুর্দান্ত লেগেছে খেতে। কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে, বারবার বলছি। আর আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো বন্ধুরা আজকের ভিডিও আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।